আর যে বজ্র নির্মাণ হয়েছিল, যে পিনাক আর গান্ডি আর ত্রিশূল দধিচি মণির হাড় দিয়ে তৈরি হয়েছিল অসুর নিধনের জন্য। এই সন্ন্যাসীরা নিজের শ্রাদ্ধ নিজে করে আগুনকে স্পর্শ করে আগুনের রঙকে ধারণ করেছেন। এহেন সন্ন্যাসীদের প্রণাম নিবেদন করছি। আজকের এই পুণ্য দিনে যেসব আপনারা এসছেন ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী মা ভাই বোন, প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। ঘোষণা করছিলেন হিন্দু হৃদয় সম্রাট, খুব খারাপ লাগছিল। আমি একজন সনাতন হিন্দু ধর্মের সেবক, রামচন্দ্রের সেতু বন্ধনে বহু জাম্বুবান হনুমান ছিলেন, তো কাঠবিড়ালি তারও প্রয়োজন ছিল। আমি সেই কাঠবিড়ালি রূপী সমুদ্র বন্ধনের একটু বালি দিয়ে সাহায্য করছি। তাই আপনাদের উদ্দেশ্যে আমার প্রণাম। আজকে আমরা যারা এখানে আছি নিশ্চয়ই সবাই আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ। আপনারা একবার বলুন তো, আপনারা সবাই সনাতন হিন্দু ধর্মের মানুষ তো? হিন্দু তো? তাহলে হিন্দু যদি হতে হয় তাহলে আপনাকে নিয়ম কানুন আচার আচরণে আপনাকে হিন্দু হতে হবে। মুখে আমি হিন্দু বলছি, আচার আচরণে আমি হিন্দুর কোনো কিছুই পালন করছি না, তাহলে আপনি হিন্দু হবেন না। মনে প্রাণে তন মন ধন দিয়ে আপনাকে হিন্দু হতে হবে। তাহলে হিন্দু হতে গেলে কি করতে হবে? মায়েরা বসুন, একটু অনুরোধ। প্রথমেই আপনাদেরকে 1 নম্বর, সূর্য ওঠার আগে প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে। যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, সূর্য উঠবার আগেই উঠতে হবে আপনাকে। 7টা 8টা 9টা পর্যন্ত বিছানায় গড়াগড়ি দিলে চলবে না। 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো আপনার মাকে প্রণাম করতে হবে। প্রথম আপনার মানুষ যদি বানান লিখতে হয়, মানুষ যদি হতে হয়, তাহলে মহাকারটা প্রথমেই লাগবে। মহাকার ছাড়া মানুষ হবেন না, অসম্ভব। তাহলে আপনাকে মাকে প্রণাম করতে হবে, বাবাকে প্রণাম করতে হবে। যারা বৌমা আছো প্রত্যেকের বাড়িতে শাশুড়ি মাকে প্রণাম করতে হবে। আপনারা যেখান থেকে এসছেন সেটা হলো গারস্থ আশ্রম, আর এই সাধু বাবারা বসে আছে সন্ন্যাস আশ্রম। আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, ছাত্র যুবক অবস্থায়। তারপরে হচ্ছে গারস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ এবং সন্ন্যাস। আপনারা মনে করছেন যে আমরা সংসারে জ্বালা মালায় যন্ত্রণায় পাপে তাপে জর্জরিত সংসার নয়। আমাদের মুনি ঋষিরা বলেছেন গারস্থ আশ্রম। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে এখন ইস্কন, দ্বিতীয় আশ্রম হচ্ছে রামকৃষ্ণ মিশন, তৃতীয় ভারত সেবাশ্রম সংঘ। কিন্তু সবার থেকে বড় আশ্রম এই গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রম থেকে সাধু বাবারা আমরা সবাই এসেছি। এই গারস্থ আশ্রমকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত জীব জগৎ জন্তু বেঁচে আছেন।
তাহলে ইস্কনে গেলে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করেন, প্রভুপাদকে প্রণাম করা হয়। রামকৃষ্ণ মিশনে গেলে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দকে প্রণাম করা হয়। ভারত সেবাশ্রম সংঘে গেলে আপনার আচার্য স্বামী প্রণবানন্দজিকে প্রণাম করতে হয়। তাহলে সাধু বাবা বলছেন গারস্থ আশ্রম, এই গারস্থ আশ্রমে কাকে প্রণাম করবেন, কাকে পুজো করবেন? গারস্থ আশ্রমে আছে মাতা, মেয়ে, পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা এবং বাবা। আপনারা গ্রাম বাংলার মানুষ, পূজ্য স্বামীজি ঘোষণা করেছেন ধর্মসভা, আমি গৈরিক বেশধারী সন্ন্যাসী, আমার মুখ দিয়ে ধর্মের কথাই শোনা গেছে। তাহলে কি হলো? মাতা, মেয়ে, পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা বাবার আশীর্বাদ যাদের শিরে বর্ষিত হবে তাদের জীবনটা শান্তিময় হবে। এইবারে আপনাকে বাড়িতে আপনারা যে গুরুর শিষ্য হয়েছেন, বাড়িতে যে ঠাকুরের আসন আছে সেই ঠাকুরের আসনে আপনাকে বসতে হবে। এবারে বসার আগে প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠির থেকে ধুলো ব্যবহার করবেন, উলুধ্বনি দেবেন, শঙ্খ বাজাবেন, ওই ধুলোচিটা নিয়ে সমস্ত ঘরে ঘরে দেখাবেন। তারপরে তুলসী মঞ্চে নিয়ে গিয়ে তুলসী গাছের তলায় দিয়ে প্রণাম করবেন। শঙ্খ প্রত্যেকের বাড়িতে আছে। হিন্দু আপনারা বলতে পারছেন না, যদি বাংলাদেশের লোক হতেন, এটা বাংলাদেশের লোক এখানে নেই, তারা আসার সময় শঙ্খটা ছেড়ে এসেছিল। আপনারা তো বাংলাদেশের নন, তাহলে কেন বলতে পারলেন না হাত তুলে সবার বাড়িতে শঙ্খ আছে? শঙ্খটা এতদিন বাজানো হয়নি, আজকে গীতা পাঠ করে সংকল্প গ্রহণ করেছেন। আজকে যেগুলো এখানে বলা হবে সেদিন আজকের থেকে পালন করতে হবে। শঙ্খটা ভালো করে জলে ধুয়ে শঙ্খ বাজাবেন। তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে আছে, যদি না থাকে অনেকগুলো মা বোন তারা হাত তুলতে পারলেন না, তারা ফ্ল্যাটে থাকেন হয়তো। তুলসী গাছ অবশ্যই রাখবেন। তুলসী এত মাহাত্ম কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার। আমাদের বলছেন তুলসী পাতার রস 5টা 7টা করে ডেলি খেলে অ্যালজাইমার রোগ হবে না, 80 বছর বয়সে হাত কাঁপে, পা কাঁপে, এটা হবে না। তুলসী গাছ যে বাড়িতে থাকে বজ্রপাত হয় না। বিজ্ঞানের সঙ্গে এত সুসম্পর্ক। আমাদের হিন্দু ধর্মের মুনি ঋষিরা বহু গবেষণা করে এটা নির্দেশ দিয়েছেন। এবারে কি করবেন? যে মন্ত্রটা আপনারা পেয়েছেন সেই মন্ত্র জপ করবেন। আর মন্ত্র যদি না পান তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা জপ করতে কোনো বাধা নেই। আপামর জনসাধারণের জন্য এই 16 নাম 32 অক্ষর, এই মহানাম পৃথিবীর সমস্ত মানুষ জপ করতে পারেন। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। এরপরে ভেতরের কাজ হয়ে গেল, এবারে বাইরে বেরোতে হবে। আপনি যদি হিন্দু হন তাহলে কোনো প্রকার নেশা করতে পারবেন না। আজকে গীতাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করুন। মায়েরা বাবাদেরকে বলবেন গীতা পাঠ অনুষ্ঠানে গিয়ে শুনে এসেছেন নেশা করা যাবে না। এই মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকার মানুষ বিবর নেশায়, আর ওই রাজনৈতিক নেতারা এমন লাইসেন্স দিচ্ছেন কলেজের সামনে, যাতে আপনার ঘরের আমার ঘরের ছেলেমেয়েরা
ওই জল খেয়ে ঢুকু ঢুকু করে তার জন্য তাদের মাইনে ট্রেন ফ্রি সমস্ত কিছু ফ্রি, মাইনের পর মাইনে বেড়ে যায়। কই একবার তো কোনো রাজনৈতিক দলের এমএলএ এমপিরা বলে না যে আমার মাইনে দরকার নেই, সমাজের জন্য দেশের জন্য আমি 1 টাকা গ্রহণ করব? তারা বলেন না। এই পয়সা আসবে কোথার থেকে? আমাদের গ্রাম বাংলার মানুষ আপনারা, তার জন্য আমাদেরকে মদ আর নেশায় ভরপুর করে রাখছেন। সুতরাং আজকের এই মঞ্চে দাঁড়িয়ে, এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কোন রকম নেশা করা যাবে না যদি আপনি হিন্দু হন। চতুর্থ নম্বর, আয় বুঝে ব্যয় করতে হবে। আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। আপনি যেমন ইনকাম ঠিক সেইভাবে চলবেন। এটা আমাদের হিন্দু শাস্ত্রে, কৌটিল্য অর্থশাস্ত্রে বলে দিয়েছেন। 1 টাকা আয় হলে 16 আনা 1 টাকা হয়। 10 আনা নিজের জন্য ব্যয় করবেন, 4 আনা ভবিষ্যতের জন্য রাখবেন। 2 আনা কি করবেন? 2 আনাও প্রথম দান করার কথা বলেনি। 2 আনা প্রথম হচ্ছে আপনার নিকট ভাই বোন আত্মীয় স্বজন, তাদেরকে একটু সাহায্য করতে হবে যদি তাদের প্রয়োজন হয়। তারপরে আপনার দেশের জন্য, ধর্মের জন্য 2 আনা। 50 টাকা খরচা হলে 50 পয়সা রেখে দেবেন। 100 টাকা খরচা হলে 1 টাকা রেখে দেবেন। তাহলে আয় বুঝে ব্যয় করতে গেলে কি করতে হবে? লোভকে সম্বরণ করতে হবে, মনের চাহিদাকে কমাতে হবে। আগুনে ঘি ঢাললে আগুন দাউ দাউ করে জ্বলে। আপনারা প্রত্যেকে যারা এখানে আছেন, যারা 15 বছর 16 বছর বয়সের লোকদের বাদ দিয়ে প্রত্যেকেই আমরা বামফ্রন্টের রাজত্বে ছিলাম। বামফ্রন্টের রাজত্বে আমাদের কত টাকা ঋণ ছিল? লোন সোয়েটার করে মাস্টারমশাই আপনি বলতে পারবেন কত টাকা লোন ছিল? ভয় পাবেন না। কত টাকা? প্রায় 2 লক্ষ কোটি টাকা লোন ছিল পশ্চিমবঙ্গে। এবারে যিনি আছেন তার নামটা উচ্চারণ করার সময় একবার জোর হাত করে বলবেন মা শারদা। ইনারা বলে কত টাকা লোন? মনে কিছু করবেন না, 6 লক্ষ কোটি টাকা। ওই যে বৌমাটি সদ্য বিয়ে হয়েছে, তার সন্তান হবে, সেই সন্তানটার মাথায় 67,000 টাকা ঋণ হচ্ছে। কেন? আয় বুঝে ব্যয় না করার জন্য। নরেন্দ্রনাথ দত্ত কার নাম ছিল? বলতে পারবেন? সবাই বলতে পারছেন না। স্বামী বিবেকানন্দ, তার বাবার নাম কি ছিল? এটা তো বলতে পারবেন না, ভুল করে শ্বশুরের নাম বলবেন যারা। বাবার নাম তো বলতে পারবেন না। বাঙালি আমরা, বাংলার শ্রেষ্ঠ একজন সন্তান, তার বাবার নাম আমরা সবাই জানি না। বিশ্বনাথ দত্ত, তিনি ব্যবহারজীবী আইনজীবী ছিলেন, প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু তার আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি ছিল না। বিলাসবহুল জীবনযাত্রা ছিল, যত্র আয় তত্র ব্যয় করেছিলেন, যার ফলে নরনাথ দত্ত ভাই বোনরা পেট ভরে খেতে পায়নি। মা বলছেন নরেন খেয়ে যা। নরেন মিথ্যা কথা বলছেন, আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, আমি সেখানে খাবো। এখনো বিবেকানন্দের বাড়ির সামনে জলের টিউবওয়েল ছিল, পেট ভরে জল খেতেন। ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার, পরিবারকে কেন্দ্র করে সমাজ, সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র। আমরা ব্যক্তি জীবন যদি শুদ্ধ না হয়,
ব্যক্তি জীবন যদি পবিত্র না হয় তাহলে তার পরিবারের মধ্যে বর্তাবে ফল। তাহলে এটা 4 নম্বর, লোভ কমাতে হবে। রামায়ণে মা সীতাকে দেখেছেন, বনবাসে গিয়েছিল, নিষেধ করছেন স্বামী, বনবাসে যেও না, সেখানে তুমি রাজকুমারী, রাজার মেয়ে, সেখানে গাছের পাতার শয্যা, ভালো মন্দ খেতে পারবে না, গাছের ফলমূল খেয়ে থাকতে হবে অনাহারে অনিদ্রায়। সীতা বলছেন, কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করেছ, মন্ত্রটা আপনারা ভুলে গেছেন হিন্দু মায়ে বোনেরা, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। সীতা স্মরণ করে দিচ্ছেন রামচন্দ্রকে। রামচন্দ্র বলেন, চলো যাই, যখন তুমি বলছো। ওখানে গিয়ে কি হলো, কি হয়েছিল সীতা? কেন তিনি হরণ হলেন? কেন বিপদ হলো? লোভ, সোনার হরিণ। রামচন্দ্রের স্বামী বুঝাচ্ছেন সোনার হরিণ হয় না, বলছে সোনার হরিণ আমি চাই। মায়েদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা মায়েরা প্রয়োগ করেন তখন, যখন স্বামীরা শোনে না, স্বামী বলছেন এটা ঠিক নয়, বিবাহবার্ষিকে তুমি আমাকে এটা দিলে না, বাস চোখের জল শুরু করলো, কাঁদতে শুরু করে দেয়। রামচন্দ্র বিহ্বল হয়ে পড়লেন, চোখের জল ফেলছে, তখন রামচন্দ্র বাধ্য হচ্ছেন। লক্ষ্মণকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমি রক্ষা করো, লক্ষ্মণ রেখা দিলেন, মানেন না। ওই যে গীতাতে আজকে পড়লাম আমরা, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সংজাত সংজায়তে কামা, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতির ভংসাৎ বুদ্ধির নাশ, বুদ্ধির নাশাৎ প্রণশ্যতি। লক্ষ্মণ মা সীতার কি দেখে চিনেছিলেন? গলার হার, কানের দুল, হাতের বাউটি। কি দেখে মা বোনেরা, গ্রাম বাংলার মা বোনেরা কি দেখে চিনেছিলেন? একটু বাড়িতে পড়বেন রামায়ণ, পায়ে নুপুর দেখে চিনেছিলেন। এখানে লক্ষ্মণকে সীতাও অনেক উল্টো পাল্টা কথা বলেছেন, চিন্তা করা যায় না। এটাই হচ্ছে আমাদের গীতার সেই শ্লোকের উদাহরণ। মানুষের যার প্রতি লোভ হবে, সেই লোভটাকে বাধা দিলে তখন ক্রোধ হয়।